আমরা সবাই দেখতে পাচ্ছি রাজকুমারী কাপড় খোলা হচ্ছে, রাজকুমারী বড় উপস্থিত হলো। অভিনন্দন আমাদের কবি সিরাজুল অপুকে। এবং অবশেষে রাজকুমারী আসলো, অবশেষে রাজকুমারী হাতে হাতে আসলো। রাজকুমারী জামা খুলে ইতিমধ্যে সবার সাথে চলে এসেছে। আচ্ছা, কবিরা কি অশ্লীল হয়? না না না, এই যে এই অশ্লীল প্রোডাকশন হচ্ছে আমার পেছন থেকে। অশ্লীল শিল্পী রাজন কি অংশ পড়েছে না আমাদেরকে। আমরা কি আগে কেক সামনে রাখ। রাজকুমারী আসল, রাজকুমারী আসো অপর পাশে। ভুলে গেছে অপুর, কিন্তু ভুলে গেছে, অপু ভুলে গেছে রাজকুমারীর কথা। আমরা ভুলবো না, সেই আসল রাজকুমারী। বাচ্চারা আসো, আরেকজন আসো, আরেকজন ছেলে আছে। নানি নানি রাজকুমারী মানে কেকটা এখনো কাটা যায়নি, কাটা যায়নি, পুরোটা কাটা যায়নি। আচ্ছা, সিরাজুল এক রাজকুমারীকে কেটে আরেক রাজকুমারীকে খাওয়াবে। এতদিন ধরে আমি ধরার সাথে সাথে, বইটা খোলার সাথে সাথে একটা কবিতা সামনে আসবে বলে মনে হলো এটাই যাবে। এই রাজকুমারী আসবে বলে যে আমার কত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। কি আচ্ছা, শেষ পর্যন্ত রাজকুমারী এসেছে। আমাদের অত্যাচার আশা করি এবার শেষ হবে। আচ্ছা, এই আসবে বলে কবিতাটাই আমি পড়ছি। অপেক্ষায় থাকি, হয়তো তুমি আসবে। প্রতিদিনের অপেক্ষা, একটু একটু করে কথা জমা রাখি, মনের আকাঙ্ক্ষাগুলো জমা রাখি, তোমার জন্য ভালোবাসা জমা রাখি। তোমার আর সময় হয় না, ব্যস্ততা তোমাকে আঁকড়িয়ে ধরেছে। বর্ষায় তোমার জন্য নৌকা বানিয়েছি, তোমাকে নিয়ে দূর দিগন্ত চলে যাওয়ার জন্য। বর্ষা চলে গেল, পানি শুকিয়ে নৌকা তার অবস্থায় ঠিকই রইল। তোমার অপেক্ষায় শুধু তুমি আসলে না। হেমন্তের ধান ভাঙিয়ে পিঠার উৎসবে তোমার অপেক্ষায় আসলে না তুমি। হয়তো প্রয়োজন ফুরিয়েছে, তারপরও অপেক্ষায় নতুন কোনো কথা বলে না। আচ্ছা, এই আসবে বলে কবিতাটাই আমি করছি। অপেক্ষায় থাকি, হয়তো তুমি আসবে। প্রতিদিনের অপেক্ষা, একটু একটু করে কথা জমা রাখি, মনের আকাঙ্ক্ষাগুলো জমা রাখি, তোমার জন্য ভালোবাসা জমা রাখি। তোমার আর সময় হয় না, ব্যস্ততা তোমাকে আঁকড়িয়ে ধরেছে। বর্ষায় তোমার জন্য নৌকা বানিয়েছি, তোমাকে নিয়ে দূর দিগন্ত চলে যাওয়ার জন্য। বর্ষা চলে গেল, পানি শুকিয়ে নৌকা তার অবস্থায় ঠিকই রইল। তোমার অপেক্ষায় শুধু তুমি আসলে না। হেমন্তের ধান ভাঙিয়ে
ওঠার উৎসবে তোমার অপেক্ষায় আসলে না তুমি, হয়তো প্রয়োজন ফুরিয়েছে, তারপরও মারহাবা। অপেক্ষায় নতুন বর্ষা রাখে। কেউ কোনো কথা বলে না। আমাদের বন্ধু সিরাজুল অপুর কাব্যগ্রন্থ রাজকুমারী অনেক দিনের অপেক্ষা শেষ, আজকে মোড়ক উন্মোচন হচ্ছে। রাজকুমারীর জন্য শুভকামনা। ধন্যবাদ। কবি হিসাবে অপু আমার কাছে অনেকই নতুন, ওই পরিচয়টা আমার কাছে নতুন। তারপরেও রাজকুমারীর জন্য এবং অপুর জন্য আমার শুভকামনা রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শুভকামনা অপুর রাজকুমারের জন্য। হ্যাঁ, অল দ্য বেস্ট। শুভেচ্ছা রইল তোমাদের। আমরা অলরেডি জেনে গেছি সিরাজুল অপুর কাব্যগ্রন্থ রাজকুমারী আজকে শুভ মোড়ক উন্মোচন প্রোগ্রাম। এই প্রোগ্রাম শুভকামনা অপুবের জন্য, অপুবের রাজকুমারীর জন্য। আজকে এখানে খুব ভালো লাগছে। আমাদের বড় ভাই বন্ধু তার রাজকুমারী কাব্যগ্রন্থ, সবাই যেন এটা এক কন্ট্রোল সবাই দিবেন, সবাই পড়বে, ভালো লাগবে। অল দ্য বেস্ট। অবশেষে আমাদের কি বলবো, অপেক্ষার অবসান ঘটছে। রাজকুমারী আসছে। এখন অপুর রাজকুমারী নাকি 96-এর সব বন্ধুদের রাজকুমারী জানি না, হয়তো পড়লে কারো না কারো রাজকুমারীর সাথে এই রাজকুমারীর কবিতা মিল পাওয়া যাবে। তাহলে রাজকুমারীর জন্য শুভকামনা রইল। অবশ্যই আমি রাজকুমারী পড়বো, বন্ধুরা তোমরাও পড়বে। ধন্যবাদ। অপু আমার অত্যন্ত আদরের ছোট ভাই। ছোট ভাই কি না, তার চেয়ে বেশি বন্ধু। অপুর একটা বই বেরোচ্ছে, তাতে আমি উৎসাহিত বোধ করছি। হয়তো ভবিষ্যতে কোনোদিন আমারও অপুর প্রোগ্রামে আমি যেরকম আসলাম, নিশ্চয়ই অপু একদিন আমারটাই আসবে। শুভকামনা অপু, ভালো থাকবেন এবং লিখতে থাকবেন। ধন্যবাদ। সিরাজুল অপুর রাজকুমারী মোড়ক উন্মোচন, তো আমরা সবাই বইয়ের শুভকামনা করি। সামনে আরো বই বের করবে। আমরা আজকে ব্যাচ 9 সিরিজে অ্যাডমিনের পক্ষ থেকে এসেছি। আমাদের প্রিয় সিরাজুল রাজকুমারী অনুষ্ঠানে মোড়ক পেয়ে গেছে। আমরা আর সিরাজুল আসলে করে ভালো লিখে কতগুলো কবিতা আমরা অলরেডি রাজকুমারীর সাথে সিরাজুল সামনে পথ চলা আরো এগিয়ে যাক। রাজকুমারীর পরে রাজকুমার একটা অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ইসলাম জাকি। আজকে আমাদের প্রিয় বন্ধু সিরাজুল অপুর লেখা প্রথম বই রাজকুমারী কবিতা আজকে মোড়ক উন্মোচন হলো। শুভকামনা। সামনে তো বই মেলাতে এটা পাবলিশ হবে এবং আমরা হাতে পাবো। তো আজকে আমি বই সংগ্রহ করছি এবং তোমরা যারা এখন বইয়ের এখন সংগ্রহ করনি, আমি চাবো যে অতি সুন্দর এবং এটা চমৎকার বই আসলে দীর্ঘদিনের লেখার একটা আমরা অনেক এটা ও এটার জন্য যে ডেডিকেশনটা দেখাইছে সত্যি কথা, প্রশংসার দাবি। অসংখ্য ধন্যবাদ সিরাজুল অপু। সবাই রাজকুমারী কিনবে আর পড়বে, আশা রাখি ভালো লাগবে। রাজকুমারীর জন্য আমি আসলে আশ্চর্য যে আপনি এত সুন্দর একটা বই লিখছেন, মাস্টার ট্রেনিং করেন, তার সাথে আপনি অনেক অ্যাক্টিভিটিজের সাথে জড়িত, তারপরে আপনি একটা পদ্য লিখেছেন, পদ্মের বই লিখেছেন। এটা আসলে আমি চিন্তাও করতে পারি না যে আপনি এত প্রতিভাবান। আপনার মঙ্গল করুন। প্রথমত সুন্দর একটি বইয়ের প্রকাশনা একটা অনুষ্ঠান করার জন্য। সচরাচর এই ধরনের ইভেন্ট হয় না, কোনো বই প্রকাশনা। আমরা দেখা যাচ্ছে বইমেলায় কে একজন বলে যে আজকে বই প্রকাশনা হবে, বাট ডিফারেন্ট বন্ধুদের নিয়ে একটা প্রকাশনা হচ্ছে, মানে বই কি বলে মোড়ক উন্মোচন হচ্ছে। সত্যি খুব ভালো লাগছে। আশা করি রাজকুমারী বইটাও ভালো হবে। ডেফিনেটলি সবার জীবনে রাজকুমারী থাকে। আশা করি বইয়ের ভিতরে এই সবার জীবনে রাজকুমারীকে নিয়ে আমি জানি না, বই এখনো পড়ি নাই, আসলে পড়বো। বাট রাজকুমারীটাকে আমারও লেখকের কাছে প্রশ্ন। লেখক উত্তর দাও। কল্পনা। আচ্ছা, কল্পনা।
কল্পনার কি রাজকুমারী কি একজন নাম মানে অনেকজন আছে? একজন। আচ্ছা একজন। আচ্ছা অপুর কল্পনা রাজকুমারী বাস্তবে পরিণত হোক আমরা এই দোয়া করি, আর আশা করি সবাই রাজকুমারী বইটা পড়বো এবং বই পড়ি, বই উপহার দিই এটি, আর রাজকুমারী বইটা সবাই কিনবো, ঠিক আছে? আর বইটা কোথায় পাওয়া যাবে একটু বললে ভালো হতো, কিভাবে সংগ্রহ করতে পারি বইটা? অনলাইনে আমার ফেসবুক ওয়ালে ডিটেলস দেওয়া আছে, কোথায় কোত্থেকে পাওয়া যাবে, ফোন নাম্বার, বিকাশ নাম্বার, ডিটেলস সব দেওয়া আছে। কুরিয়ারে বাসা পর্যন্ত পৌঁছে যাবে। আচ্ছা বইয়ের যে শুভেচ্ছা মূল্যটা কত রাখা হয়েছে? 200 টাকা, 200 টাকা মাত্র। আরেকটা জিনিস একটু বলে রাখি, 200 টাকার এটা খরচের বাকি অংশ পুরোটাই বন্ধুদের চ্যারিটির মধ্যে যাবে। খুবই ভালো উদ্যোগ। আসসালামাইকুম। আমাদের অনেক প্রত্যাশিত সিরাজুল অপুর লেখা কাব্যগ্রন্থ রাজকুমারী আজকে মোড়ক উন্মোচন হলো। বইটা তার সম্পূর্ণ আবেগ দিয়ে বইটা লিখেছে। আমাদের কাছে ভালো লেগেছে বইটা, আশা করি যারা বইটা সংগ্রহ করবেন তাদের প্রত্যেকের কাছে বইটা ভালো লাগবে। তো আমার আবেদন রইল সবার কাছে, বইটা আপনারা কালেকশন করবেন, পড়বেন, কবিতাগুলো নিজের মধ্যে আবেগ আসবে, অনুভূতি আসবে। কণ্ঠস্বর থেকে প্রকাশিত হয়েছে। যারা যারা সংগ্রহ করতে চান বইটা সংগ্রহ করুন এবং পড়ুন, সবার জন্য শুভকামনা। রাজকুমারী নামটার মধ্যে একটা মায়া, আর এই রাজকুমারী নিয়ে এসছে সিরাজুল অপু আমাদের বন্ধু। তার প্রথম কাব্যগ্রন্থ, প্রত্যেকটা কবিতার মধ্যে ভিন্নতা আছে। অনেকেই দেখা যায় একটা কাব্যগ্রন্থের সবগুলো কবিতা একই ধাঁচে থাকে। আমি যতটুকু পড়েছি তার প্রত্যেকটা কবিতা ভিন্ন ভিন্ন স্বাদে, ভিন্ন ভিন্ন মায়ায়, এবং রাজকুমারীকে ভিন্ন রূপে তার প্রকাশ। আশা করি যারা কবিতা ভালোবাসে, যারা সাহিত্য ভালোবাসে, এই রাজকুমারীর মাধ্যমে সিরাজুল অপুর অন্য একটা পরিচয় আমরা সবাই দিতে পারবো। সবাইকে আমার প্রকাশনার পক্ষ থেকে, অর্থাৎ কণ্ঠস্বর প্রকাশনী থেকে আমি অনুরোধ করব এই বইটি একবার পড়ে আপনারা আপনাদের রিভিউটা জানাবেন। আশা করি সবার ভালো লাগবে এবং সত্যিকার অর্থে ভালো লাগার মতো একটি বই। শুভকামনা রইল সিরাজুল অপু, শুভকামনা রইল রাজকুমারী এবং কণ্ঠস্বরের জন্য। ধন্যবাদ। বই নিয়ে কিছু বলার আগে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আশা একটি জাগ্রত স্বপ্ন। ছোট্ট কথা, মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, শুধু স্বপ্ন দেখা না, সেই ইচ্ছা শক্তি সহ যদি সেটার একটা প্রচেষ্টা থাকে তাহলে সে তার মনোভাব, তার বাস্তবতা, সে অনেক কিছুই লেখার মাধ্যমে সে প্রকাশ করতে পারে। তারই একটা হচ্ছে বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি রাজকুমারী। এই রাজকুমারী বহু অপেক্ষার পরে রাজকুমারী আমাদের বন্ধু সিরাজুল অপুর। নিঃসন্দেহে অ্যাজ এ পার্সোনালিটি আমি যদি বলি সিরাজুল অপুর ভালো একজন বন্ধু, সবসময় মানুষের পাশে যে থাকে, তাকে বলতে হয় না যে আমার এই প্রয়োজনটার জন্য তোকে আমার অ্যাজ এ বন্ধু হিসেবে দরকার, বাট ও নিজে থেকে সবসময় পার্টিসিপেট করে, ও থাকবে। কিন্তু এইবারের প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন। কেন? কারণ হচ্ছে বন্ধু সিরাজুল অপু যখন আমাদের মাঝে লেখক বন্ধু সিরাজুল অপু চলে আসছে, তখন তার ভিন্নতা একটু ডিফারেন্ট থাকবে, আবেগ ভিন্নতা সবকিছুই একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম এখন। তো সেই জায়গা থেকে আমার বন্ধু মহলের সবাইকে আমি বলবো যে ওর এই ছোট্ট প্রয়াস, যেটা হচ্ছে রাজকুমারী আকারে ওর লেখা সামনে আসছে, এটা আমরা একবার হলেও পড়বো। আমাদের বন্ধু মহল, পরিচিত মহল যারাই আছেন সবাইকে এই বইটা পড়ার জন্য অনুপ্রাণিত করব। এটাতে আসলে কি হবে, যেটা হবে যে বন্ধু থেকে লেখককে উৎসাহ দেওয়া হবে, ওর মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে এবং যাতে যেখান থেকে সামনে আরো ভালো কিছু আমরা আশা করতে পারি। দিন শেষে একজন বন্ধু থেকে বন্ধু লেখক সিরাজুল অপুকে যদি আমরা নতুন করে আত্মপ্রকাশ করাতে সাহায্য করতে পারি, সেটা কিন্তু দিন শেষে আমাদের প্রাপ্তি। তো অপুর প্রতি আমাদের শুভকামনা থাকলো, রাজকুমারীর প্রতি আমাদের শুভকামনা থাকলো, যেহেতু এই রাজকুমারী চলে আসছে, নেক্সট ভার্সন আমরা যেন দেখতে পাই। এর জন্য অপুকে শুভকামনা। থ্যাংক ইউ। আমাদের সব বন্ধুদের পক্ষ থেকে আমি সাথীরা শুভকামনা রইল, এবং আমার অফিসের সবাই অপু খুব পছন্দের। সবাই আমাকে বলছে যে রাজকুমারী আর বইটা নিয়ে আসতে হবে, সবাই পড়বে। ওটার নামটাই সবার কাছে খুব পছন্দের। এখন পড়ে ইনশাল্লাহ আমরা গ্রুপে সবাই ফেসবুকে দিয়ে দিই। অবশেষে রাজকুমারী অপু, আমাদের কবি সিরাজুল অপু রাজকুমারী আজকে মোড়ক উন্মোচন হলো।
দীর্ঘ লম্বা সময় ওর যে আমাদের বিরক্ত করে বেড়ালো, আজ এটার অবসান হলো। আমরা খুবই 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 হ্যাপি। বেস্ট অফ লাক। আবার বলুন। অপু রাজকুমারীর জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ ফিউচারে আরো ভালো করবে, এই দোয়া রইল, এই শুভকামনা। গাবে গাবে একটু ভাব দেখাচ্ছে, ওরা টাই দিয়ে টুটে ওই জায়গায় সবাই নিয়ে যাবে, তারপরে আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমি আসলে এত সুন্দর একটি মুহূর্তে উপস্থিত হতে পেরেছি, আর আমার খুব কাছের বড় ভাই, শ্রদ্ধা বড় ভাই অপু ভাই, সিরাজুল অপু ভাই রাজকুমারী বইটি নিয়ে এতটা দিন ধরে আসলে শ্রম দিয়েছেন এই কাজটার প্রতি। তো একটা জিনিস আমি সবসময়, সেটা আমি নিজেও আসলে সবসময় মনে করি যে যে জিনিসটার প্রতি বা যে কাজটার প্রতি আপনি মনোনিবেশ করবেন বা যে কাজের প্রতি আপনি সবথেকে ফুলফিল ডেডিকেশন দিবেন, তার উপরে মানে সেই কাজটার প্রতি যে ভালোবাসা দিয়ে আপনি কাজ করবেন, তার যে প্রতিফলন সেটা অবশ্যই ভালো আসবে, ভালো হবে, এটাই বাস্তব, এটাই সত্য। আজকে আমি গত পরশুদিন আমি ভাইয়ের সাথে একটা বিষয়ের কথা শেয়ার করছিলাম যে উনি শুধু বাংলাদেশে নয়, উনি বিভিন্ন কান্ট্রিতে গিয়েছেন, বিভিন্ন দেশ ঘুরেছেন, সেখানে ওনার যে প্রচারণা ছিল এটাই হচ্ছে মূলত যে নিজের কাজের প্রতি নিজের যে ভালোবাসা, ডেডিকেশন, মানে সম্পূর্ণটা বিলিয়ে দিয়ে কাজ করেছেন। আমার আসলে বলার এখানে কিছুই নেই, ছোট মানুষ হিসেবে এতটুকু বললাম। আর একটা জিনিস আমার খুব মানে নিজের ভেতরে একটা জিনিস নাড়া দিয়েছে, একটা কথায়, নিভৃত হৃদয়, পৃষ্ঠা 8-এ একটি কথা লেখা আছে ওখানে যে কাউকে যদি মন দিয়ে ভালোবাসা যায়, মন দিয়ে ভালোবাসলে, অনুভূতি দিয়ে ভালোবাসলে সে মানুষটাকে সে অবশ্যই পাবে, এমন একটি কথা ওখানে লেখা আছে। তো এটা আসলেই সত্য। আপনি সেটা শুধু ভালোবাসার ক্ষেত্রে বলবো বা কাজের ক্ষেত্রে বলবো তা নয়, আপনি যে কোনো জিনিসেই যদি আপনি সেটাকে মন থেকে চান, সেটাকে যদি আপনি ধারণ করতে চান, আপনি অবশ্যই পারবেন। শুধু আপনাকে সময় দিতে হবে, আপনার সেই কাজের প্রতি কনসেন্ট্রেট থাকতে হবে। অসাধারণ লিখেছেন ভাইয়া, আসলে বলার কিছু নাই। আমরা শুধু অপেক্ষা করছি যে কবে সেটা আমরা হাতে পাবো। আশা রাখি ফেব্রুয়ারিতে। না, ফেব্রুয়ারিতে না, এটা সামনের সপ্তাহ থেকে অ্যাভেলেবেল থাকবে, নেক্সট উইক থেকে অ্যাভেলেবেল থাকবে। সেকেন্ড এডিশন আমরা বইমেলায় পাবো। বাহ বাহ, সবাই একটু ক্লাস দেখ। অনেক প্রতীক্ষার পর আমাদের মাঝে এসেছে রাজকুমারী, যার জন্য আমাদের এত দিনের প্রতীক্ষা ছিল। আজকে সেই রাজকুমারী আত্মপ্রকাশ করলো আমাদের বন্ধু সিরাজুল অপুর প্রথম কাব্যগ্রন্থ রাজকুমারী। সিরাজুল অপুর জন্য এবং রাজকুমারীর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। রাজকুমারী প্রথম আসলো 1, এরপরে আসতেই থাকবে 2, 3, 4, 5, এভাবে চলতে থাকবে। এই আশাই করি অপু তুই খুব ভালোভাবে এগিয়ে যা এবং আমাদেরকে ভালো কিছু লেখা উপহার দে। আমি একজন আবৃত্তি শিল্পী হিসেবে খুব গর্ববোধ করছি যে আমি আমার বন্ধুর কাব্যগ্রন্থ থেকে প্রথম কবিতাটা পড়তে পেরেছি। সবাইকে ধন্যবাদ। সবাই রাজকুমারী পাশে থাকবে এবং আমাদের বন্ধুদেরকে আমরা সবাই পাশে থেকে উৎসাহিত করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? রাজকুমারী আজকে পরিচয়টা ওপেন হলো। আশা করি তোমাদের বইটা ভালো লাগবে। কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে কেনার জন্য সবাই অনুরোধ করলাম। ধন্যবাদ। বেড়া জালের বাধা ভালোই, নিয়মের বেড়াজাল থেকে বের হওয়ার চেষ্টা। এখন আর নিয়ম করে খুব একটা কথা হয় না, কথা বেশি হলে মায়া বাড়বে,
অদৃশ্য মায়া, কত কথা, মনের সব কথাগুলো জমা রেখে দিতাম। আবার সময় মতো কথাগুলো একটু একটু করে নিয়ে নিতাম মালা গাঁথব বলে। তোমাকে পছন্দ করি, কথা না বললেও সময় কেটে যায় অনেক সময়, অদৃশ্য সময়ের বার্তা। এক এক করে কেটে যায় মন খারাপের অধ্যায়। মনের চ্যাপ্টারটা এখন তো মোচনীয়, জীবনের সময়গুলো তুমি ময় স্মৃতির পাতায়। এত স্মৃতি, তোমার কথাগুলো বারবার পড়ি, গানের লিরিকগুলো কানের কাছে বাজে। সেই সুখ স্মৃতির রোমন্থনে নির্দ্বিধায় ফুরিয়ে যায় দিনের অনেকটা সময়। কিছুক্ষণের জন্যেও ভাবা যায় না তোমাকে ছাড়া, অনুভবে কখনো বিচরণ করে না কখনো অন্য কারো অস্তিত্ব। একটি মুহূর্তের জন্য মেনে নেওয়া যায় না তুমি দূরের আলপনায় আঁকা। সেই নামটি ধরে ডাকবো কেমনি? নিষেধাজ্ঞার বেড়াজালে আবৃত বাক স্বাধীনতা হয়তো রয়েছে, সবার সাথে সব কিছু মিলিয়ে ফেললে অনুভব আর অনুভূতি কোনোটাই হয়তো বোঝো না, হয়তো বোঝার ভান করো। তারপরও চাওয়া অনেক ভালো থেকো, প্রত্যাশার প্রাপ্তিগুলোর মিলন ঘটে না। আহারে জীবন, কাউকে ভালো লাগলে, কাউকে ভালোবাসলে দূর থেকেও অনুভূতির কথাগুলো প্রকাশ করা যায়। সত্যিকারের ভালোবাসলে তাকে পবিত্র রাখার দায়িত্ব তার। সেখানে চাহিদা লেশ মাত্র থাকার কোনো অবকাশ নেই। তার পাশে থেকে তার ভালো দিকগুলো নির্ণয় করা, তাকে দুষ্ট প্রকার ক্ষতি থেকে রক্ষার চেষ্টা করা, এত কিছু দিল্লিতেই রয়ে যায়। কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, নিজের আলোয় শুধু আরেকজনকে রাঙানোর চেষ্টা। এই ভীত হৃদয় ছুঁয়ে যায়।